সবাইকে নিমন্ত্রণ করা হয়ে গেছে। রানীমা বলো। একটু দেরি হয়ে গেল। থাক মা থাক। আজকে আমার লক্ষায় শুভদিন, তো এক থেকে বিধির কাজগুলো সারতে হবে। এক থেকে সবাইকে নিমন্ত্রণ করা হয়ে গেছে। এই বার বিধির কাজ আমার লক্ষায় খেউড়ি করতে হবে, তাই নরসুন্দরকে ডেকে আমার লক্ষায় খেউড়ি করতে হবে। বেশ, আপনি অন্তপুরে বিশ্রাম করুন, আমরা আমাদের ভাই লক্ষিন্দরকে খেউড়ি করে দেব। দেখি এই কি হচ্ছে একবার দিদি? ডাক তো না, ওয়াকে করে লাওয়া, এই লাওয়া তাড়াতাড়ি আয়। যাই রে যাই দাম, করে হর হর হরাই, তোর 14 গোষ্ঠী গরু চোরায়, থাম। হরাইয়ের পাত্র রে। যাই যাই থাম থাম থাম, জোগাড় করি, যন্ত্রপাতি জোগাড় করি, থাম। ওই আমি নাপিত নাম্বারি ভালো, নাম্বারি ভালো কামাইতে পারি। ছাটিং বচ্চন ছাটিং নাম্বারি ভালো কামাইতে পারি, ভালো কামাইতে পারি। টাকাতে চুল ধরি গবল যে ফিরি, হাই রে 10 টাকাতে চুল ধরি গবল যে ফিরি, হাই রে হাফিজ নাম্বারি ভালো কামাইতে পারি, হাফিজ নাম্বারি ভালো কামাইতে পারি। এই হাসিস কেন? কিরে চলে গেলাম, চলে আসলি? কাকে কামড়াবো রে? তোকে কামড়াবো না একে কামড়াবো? না কামড়াবি কেন? কামড়াবি কেন? কামড়াবো না। না, তুই কি করবো? তুই আমাকে কি ভেবেছিস যে আমাকে কামড়াবি? তুই কাকে কামড়াবো? আমাকে কিসের তোরা নামন্তন্ন করেছিস? ও কিসের জন্য নিমন্ত্রণ করেছিস সেটা আমরা বলছি তোকে। আচ্ছা বল। দাঁড়া, তো তোর এত দেরি হলো কেন? আর বলিস না, আরেক জায়গায় গেছিলাম, আরেক জায়গায় লট করিতে গেছিলাম। লট করিতে? হ্যাঁ, ওই রঞ্জিতের বাড়ি হলো তো, হ্যাঁ। ওদেরকে নখ ছোঁয়াতে গেছিলাম। ও নখ ছোঁয়াতে? তাই এত দেরি করে? হ্যাঁ রে, আমাদের নাও কিসে করে এলো রে? গাড়িতে না? হ্যাঁ। তাহলে একটু বলি। কিরে শোন, কিরে আমাদের রাজবাড়ির নিয়ম, কিরে আমরা হাসি মজাক করব, রাগ করা চলবে না। হাসি মজা কর, কিন্তু এমন কিছু বলিস না যেন। এই লাওয়া, হ্যাঁ, তোর কাপড় খুল, যন্ত্রগুলো দেখবো। কাপড় খুলবো, তুই যন্ত্র দেখবি? হ্যাঁ, এক তোর দিব না তো ঠিক বুঝতে পাবি। কেন? এখানে দেখতে পাবি না, বাইরে চল, বাইরে। বাইরে কেন যাব? তুই কাপড় খুল, আমরা যন্ত্রগুলো দেখবো। শালা কোন মেরে বলছে কাপড় খুল যন্ত্র দিকে? আরে এক ছোট বাস বাগানের দিকে চল। বাস কেন? লাঠি নিয়ে আয়, ফাটা লাঠি। কেন? বাস বাগানে কেন যাব? তুই বলি কাপড় খুল তোর যন্ত্র দেখি। আরে গাদা কথা কান। এই, এইদিকে আয়। এটা কি? তুই যে কামান করতে এসেছিস, তো কি কি যন্ত্র নিয়ে এসেছিস আমরা দেখবো না? ওইটা হ্যাঁ। এটা কি কাপড় নয়?
Bluetooth mode. Bluetooth mode. এই যে যন্ত্র, এই যে যন্ত্র, এই যে যন্ত্র। এক- Bluetooth mode. হ্যালো, হ্যালো 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 হ্যালো। ঠিক আছে এবার তাই কি বলছে জানিস? কিরে শোন শোন, বল। আরে ওই যে আমার নাউয়া এলো, কিরে আরে ওই যে আমার নাউয়া এলো, 12 বাজের গাড়িতে লাল গামছা ওড়ে বাতাসে, আরে লাল গামছা ওড়ে বাতাসে। আমাদের গোসাই কোথায় গেল? গোসাই গোসাই গেছে গোসাইনির কাছে। গোসানির কাছে টিফিন করতে ও গোসাই, আরে এক কলসি ফানা ছিল খাইয়া নিল লাওয়াতে, লাল গামছায় ওড়ে বাতাসে, আরে লাল গামছায় ওড়ে বাতাসে। দেখেছিস তোকে ভরে দেবো জানে। আমাদের জানিস এটা রাজবাড়ি, আগেই বলেছি 20-25টা গরু আছে, ঘোড়া আছে, হাতি আছে। ওই যে ভাতের মাড়িটা আমরা রেখেছিলাম গরুকে খাওয়ানোর জন্য, আর তুই যে তাড়ি ভেবে খেয়ে নিলি ভাতের মাড়ি। আরে আমি কি জানি যে ওটা তোরা ওখানে গরুকে দিতি বা হাতিকে দিতিস? তাহলে পেয়েছি, খেয়ে নিয়েছি। খেয়ে নিয়েছে, তোর তো কোনো নেই, কি আর বলবো। কি নাই? তাহলে শোন আমি কি বলি। বল। আরে আম খাওয়াবো, জাম খাওয়াবো, খাবো খাবো চল বাগান, চল বাগান বুঝলি। আমিও জাতিদের নাও আছে, আমিও হারনেওয়ালা ছেলে নই। শোন, কি বললি? চুপে চুপে বাগানে যাব, তারপরে তোদেরকে তুই আমাদের ফজলি আম খাওয়াবি? ফজলি আম খাও। তাই আমি তোকে কি খাওয়াবো জানিস? রে ও ঢোলিয়া বাজা ঢোল, বাজা ঢোল, নাওয়াকে খেতে দিব কালা কুত্তার ঝোল। কালো কুত্তার ঝোল। আরে হ্যাঁ, এই রাজবাড়িতে ভালো মন্দ পাঠার মাংস, পোলট্রি, কবুতর ওগুলা দিবি না? তোরা আমাকে এক অবশেষে কুত্তাটা তাও ওই যে রাস্তাতে থাকে না লেলি কুত্তাগুলা, ওগুলা খেতে দিব তোকে, ওগুলা ঝোল করে। আমিও
জাতিতে হচ্ছি নাওয়া। তো কি হয়েছে? সবাই জানে জাতের মধ্যে নাউয়া, পাখির মধ্যে কাউয়া। তাহলে আমিও হারনেওয়ালা নই। নাউয়া কাউয়া বরাবর। তাহলে শোন তুই বল। আরে ও কলার মঞ্জুরি, ও কলার মঞ্জুরি, রাজবাড়ির দাসীগুলো বিছানায় মুতুরি। এই, কি বললি? তোরা রাজবাড়ির দাসীগুলো সব হচ্ছে একদম ক্যাথায় মুতুরি। তো তুই কি করে জানলি? হ্যাঁ, তুই দেখেছিস? আমি জানি, তাহলে শুনেছি। শোন, আমি তোকে কি বলি জানিস? হ্যাঁ। ওরে কামাই করতে আইলো রে নাউয়া, ওরে নাই রে জোর। কামাই করতে আইলো রে নাউয়া, ওরে নাই রে জোর। বহিন ঘুটা কুড়ানি, তোর বাপ জোতা চোর। শুনলি? ওই ওই এই, কোথায় ঘুরে গেলি জানিস? তুই যখন বলছিস তখন কিছু না না। আর আমরা বললি তো আমার আমার বাপ ঠাকুরের জুতা চোর। হ্যাঁ তো কি সেদিন তো ধরা পড়লো জুতা চুরি করে। আরে তা নয় রে, তাহলে জুতা চোর নয়, মানে জুতাটা মানে রাজবাড়িতে এসেছিল তো, হ্যাঁ, তো জুতাটা মানে খুব মানে ভালো লাগছিল দেখতে। হ্যাঁ। তখন কি করেছে, জুতাটা পায়ে ঢুকিয়ে দেখেছে, কিন্তু জুতা চোর নয় রে, পায়ে ঢুকিয়ে ওই দেখেছে। পায়ে ঢুকিয়ে নিয়ে চলে গেছে, ওটাকে চোর বলে না? চোর বলে। না রে, চোর না। তাহলে আমি কি বলি শোন, বল। বাবলা তো লাই সিংহাসন লো, বাবলা তো লাই সিংহাসন। রাজবাড়ির দাসীগুলো, রাজবাড়ির দাসীগুলো বিনা ভাতারে বাদলো, বাবলা তো লাই সিংহাসন। আমিও বাবা হারনেওয়ালা নয়। শোন, আমি জানিস? নাওয়া। এই, এইদিকে আয় শোন। এই শোন, তুই যখন আমাদের গোপন কথা জেনে গেছিস, তাই তোকে আমি কি বলছি জানিস? শুনবি? ওরকম করিস না রে, হ্যাঁ? বেশি আদর করলে আমি ধর বাদর হয়ে যাবো। না, আমি তোকে কি বলি জানিস? ও বলি না ওয়ারে ওয়ারে বহিনকে সামনে সুখে নাওয়া। ওয়ারে ওয়ারে বহিনকে সামনে সুখে নাওয়া। মেরে শেষ করে দেবো, মেরে শেষ করে দেবো। আরে মেরে শেষ করে দেবো। আরে আমি আমার বোনের সঙ্গে শুধবো, তোরা হ্যাঁ তোরা দেখেছিস? ওই আমরা যে বিনা ভাতার পেট, সেটা কি তুই দেখেছিস? তুই ডাক্তার? ওটা আমি শুনেছি রে। শুনেছি, ওই জন্য তোকে তোর বোনের সাথে আমি শুইতে দেখেছি। আরে, দেখ ঝগড়া দ্বন্দ্ব বাদ দে। শোন, নারী শক্তি বড়, আমার সাথে কখনো পেরে উঠবি না, তুই যতই নাউয়া হোস আর যাই হোক। তুই আমার চোপা জানিস? 10 গ্রামের লোক জানে আমার চোপা। চোপা দিয়ে আমি ধান ভেজে খই বানিয়ে দিই। পারবি? এই ব্যাপার। তাহলে তাহলে শোন, তাহলে আমাকে এসে জন্য মনে বসি বল। কিসের জন্য? শোন, আজকে এই যে আমার শ্বশুর, কালকে তোর শ্বশুর কেউ হবে রে, অভদ্র মেয়ে কথা ফকাম করে বেরিয়ে গেছে না। প্রোগ্রাম করে বেরিয়ে গেছে। আচ্ছা, বিয়ের দিন তো, তাই সুন্দর করে কামান করে দিতে হবে। ও তোরা কি কাটিং দেবো বল? আচ্ছা, কি কি কামান জানিস বল? আজকেই আবার লগ্ন ধরতে হবে, গোধূলি লগ্নে বিয়ে, তাহলে তাড়াতাড়ি যেটা হবে সেটা করে দে। তাইলে এক কাজ কর, কি? দু ফাক্কা ওটা কেমন? শর্টকাট শর্টকাট একেবারে কি লেগেছে? ঠিক আছে ওটাই। দু ফাক্কা ওটা তাড়াতাড়ি হবে। একেবারে
ধর ধর দেখি কেমন। মা কালী, মা কালী, পাঠা তো কিনতে পারবো না মা, খুব আবার টাকা পয়সার খুব টান। রাজবাড়িতে পাঠা পাইছি, ওটা দিয়ে দেবো আজকে আবার কেমন। হ্যাঁ, এটা নিয়ে সন্তুষ্ট হয়েছে মা। এই তোরা বান্দামাটি বাজারে এদিকে এদিকে এদিকে। আমার ভাইকে পাঠা যে তুই বলে দিচ্ছিস আর তুই বিয়ে করতে যাবি? আরে আমি তো বললাম রে, এটা হচ্ছে শর্ট দু ফাক্কা। এটা বড় কামান দে, বড় কামান। তাহলে একটা সুন্দর কামন করে দিই। আচ্ছা ঠিক আছে, শোন শোন, সুন্দর করে কামান করে দিবি। কামান যদি সুন্দর হয় তোকে আমি কি দিব জানিস? খুব ভালো ভালো জিনিস দিব। বেশ, ও নাউয়া না ভিতরে, নাউয়া না ভিতরে, মোরে বাচ্চার কুড়ো জ্বালা সয় না, মালায় দিবি চন্দন রে। তাই তোকে আমি কি দিব জানিস? ওরে বারো বাটের গাবি দেব দেওয়া রে। ওরে বারো বাটের গাবি দেব দেওয়া রে। ওরে বাছার কুড়ো জ্বালা সয় না, মালায় গিরি চন্দন রে। যা। আমার দুধ তো পড়ে গেল রে। আয় গায়, এটা কি করছিস? এই হ্যালো ভাই, আমি কি গরু দুধ দোয়াতে আসছিস যে তুই? এটা দিয়ে কাজ চালা। কেন তোর দিদি যে আমাকে 12 বাটের খাই দিছে? এদিকে আয়। এখনো দিয়েছে? তুই বলে নাউয়া, তুই বলে অতি চালাক। 12 বাটের গাই দিতে চাইলাম, গরুর কোনোদিন 12টা বাট হয়? হ্যাঁ, বুঝিস না সেটা? কিসের 12টা বাট হয় গো? নিশ্চয় তোরা মনে হয় জাপান থেকে নিয়ে এসছিস। না, তাহলে কি? ওটা কি জানিস? ওটা শুয়োর। আদিবাসী পাড়ায় থাকে। শুয়োরের 12টা বাট হয়। তোরা আমাকে শুয়োর দিবি? তা আমি ভাবছি তুই ডোম, ওই জন্য তোকে ডোম দেখতে শুয়োর আর থাকতে পারছি না। হ্যালো ভাই, ওরে চড়ি বারে ঘোড়া দেব রে। তোর পায়েতে জুতা দেব রে। ওরে মোর বাচ্চার কুড়ো জ্বালা মালায় এই কি করছিস? এটা কি করলি? হ্যালো ভাই, আ? কি এটা আছে? কি করছিস? এই যে তোদের ভাইকে আমি চুল কাটছি, হ্যাঁ, আর তোরা আমাকে এই কি যেন ঘোড়া ঘোড়া। ঘোড়া 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 দিলি, তাই আমি মনের আনন্দ ঘোড়া চালানো অভ্যাস করছি। ও, এখন তুই ঘোড়া ভেবেছিস? হ্যাঁ রে। কিন্তু আমি কি দিতে চেয়েছি তুই শুনিসনি? কি? ওরে বসি বারে গাধা দেব রে। ওরে বসি বারে গাধা দেব রে। ওরে মোর বাচ্চার কুড়ো জ্বালা হয় না, মালায় গিরি চন্দন রে।
একবার তোদেরকে ভরে দিব জানিস কেন? কচকচা ভরে দিব এই, এ দাঁড়া, মার লাগা। না 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 মারিস না, শোন শোন দেরি হয়ে গেছে। এবার তোকে একটা ভালো জিনিস দেব। এবার তুই এসে তাড়াতাড়ি করে কামান করে দে। হ্যাঁ হয়ে গেছে কাটিং হয়ে গেছে হয়ে গেছে? আর একটা জিনিস দেবো না, এটা ভালো জিনিস দিব। তাড়াতাড়ি বানান কি দিব জানিস? খুব গরম লাগছে রে খুব গরম ওরে কলা খেয়ে চোচা দেব বাবারে। পান মোলে কেড়ে নেব নাওয়ার। ওরে মোর বাছার পুরো জ্বালা সয়না মালায়া গিরি চন্দন রে। কি বললাম শুনলি? কোথায় বিলাউয়া? কান ধরে টেনে নিয়ে এদিকে আয়। শোন, কি হয়েছে, পালিয়ে যাচ্ছিস কেন? তো কি করবো কেন কি হয়েছে? তোরা মানে কলা খেয়ে নিবি আর আমাকে চোষাটা দিবি না, তোর শুনতে ভুল হয়েছে। কেন মানে চোচা ফেলে তোকে কলা দেব। সেইটা তোর শুনতে ভুল হয়েছে। নে কামান কর, আর একটা ভালো জিনিস দিব, তারপর তুই চলে যাবে, কেমন? এবার কি দিব জানিস? হ্যাঁ, ও তোর বোনের সনে বিয়ে দেব তোরে নাওয়ারে। তোর দিদির সনে তোরে বিয়ে দেব নাওয়ারে। মোর বাছার পুরো জ্বালা সয়না মালায়া গিরি চন্দন রে। হয়ে গেছে, এবার কর্ণভেদ করতে হবে। তোর শুনতে ভুল হয়েছে, তোর বোন বলিনি, বলছি আমার বোন। এই যে আমার এই যে তিনটা বোন আছে না, তোর যেটা ভালো লাগে সেটা তোকে দিয়ে দিব। আমাকে এটা ভালো লাগে এটা আচ্ছা, এটা দিব, এটা আর তোর সাথে মানাবে রে, মানাবে রে। না না না, কর্ণভেদ কর। ধারটা নাই 1972 সালে সাম দিয়েছি ঢুকবে না, ঢুকলে কচকচায় ভরে দিব যা হবে মাথা খারাপ। এদিকে তাকাবোই না, আমি ভরিয়ে দিব রেডি রেডি। দেখে শুনে কাটিস। আর বলিস না রে, কি বলবো, আমার ওটা না স্বর্ণ ধারই নাই জানিস। ধান নয় তো কি হয়েছে? তুই দেখেই করবি না? আর দেখে আমি তখন ভাবছি যদি না ঢুকে তখন, ওই জন্য আমি একদিকে তাকে কোচাই ভরে দিয়েছিলাম। চিন্তা করিস না, চিন্তা করিস না, তুই আমার দোকানে ভরে দিলি। তোকে আমি 10 টাকার মহল কোচাই লাগাই দিই। ঠিক আছে, নে নে। মানে কুটুস কুটুস হ্যাঁ, কি খাবে? হ্যাঁ তেঁতুল খাবে। হ্যাঁ। তেঁতুল গাছের যাবে না। কেন? তেঁতুল খাবে আবার গাছের গোড়ায় যাবে না? যাবে না, নাহলে কান পেকে যাবে। তাই নাকি? আর মিষ্টি খাবে। হ্যাঁ। মিষ্টির দোকানের কাছে যাবে না, তাই নাকি? নাহলে আরো কানটা পেকে যাবে। ঠিক আছে। ঠিক আছে, তোর হাত দে, তোর হাত দে, হাত দে, হাত দে, হাত দে। ওর বলে আগে দে। ক্যাটন ক্যাটন ক্যাটন। চুল কাটবি না, চুল কাটবি না। না, আমার হাত করে দে।
পাছুয়া তো হয় না রে। পাছুয়া নাহলে আমার বিয়ে হবে না পাছুয়া। তাহলে তুই তাহলে বেশি পয়সা দিবি। আচ্ছা ঠিক আছে ক্যাটন 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 যা এবার বাড়ি চলে যা। টাকা দে, হ্যাঁ টাকা দে। আচ্ছা বলতো তোর বাড়িটা কোন পাড়ায়? আমার বাড়ি ছিল কেনপুকুরে। কেন পুকুর? তো তুই যে চলে যাবি আর আমাদের জামাইটাকে কে কামান করবে? তোদের জামাই আছে? হ্যাঁ ডাক শালাকে। শালাকে? জামাইকে কেউ শালা বলে? কি বলবো তো? हम बिहारी आदमी है, আরে আমরা ওগুলো নিয়ে যন্ত্রকলা নিয়ে मुंगेर जिला से आया है। बंगाल में हमारे साला का बाबू का शादी है तो जरूर जाना पड़ेगा। চল্লা হো हाँ এই, জামাই বাবু কোথায় যাচ্ছো? পাগলা হইল গেল কোথায় গেছিলে? यही तो किधर गया था? बैठो इधर बैठो। ও দাদা এটা কে রে? এটা আমাদের জামাই বাবু। এইটা? হ্যাঁ কত সুন্দর না? সর্বনাশ, তোদের জামাই আর অবস্থা কি হয়েছে রে? কেন রে কত সুন্দর? ও দাদা বাড়ি কোথায়? मुंगेर जिला से, হ্যাঁ? मुंगेर जिला, কি বলছে রে? ভালো मुंगेर जिला, मुंगेर मुंगेर। বুঝতেও পারে না। তো কি করবেন? এখানে কিসের জন্য এসেছেন? एखने साला का शादी है तो ও इसलिए आया है। ও মানে হিন্দি কথা বলছে? হ্যাঁ মানে বাংলা नहीं बोलता है। ও, মানে আপনার শালার বিয়ে, हाँ তাই আপনি এখানে এসেছেন। তো এখন কি করবেন? কি করতে হবে বলো? बाल बाल এই, চুপ! কি হলো? অসফল কোথাকার। ঠিকই তো বলছে। এই, ঠিক বলছে, এত কথা বলে একশো ঠিক বুঝতে পারবে। কেন? শোন নাউয়া কি রে? কি হয়েছে? এক নম্বর কথা বলছে। কি নোংরা কথা বলেছে? শোন আমার কথা শোন। এটা হচ্ছে আমাদের বিহারি জামাই বাবু। বিহারে মাথার চুলকে বলে বাল। হ্যাঁ বাল। তো আমার জামাই বাবুর বাল তাড়াতাড়ি পরিষ্কার করে দিন। আরে কথা শুনে মারি হাসি লাগলো রে। কেন রে? আমরা শালা কত নামি দামি সাবান দিচ্ছি, কত নামি দামি তেল ব্যবহার করছি, আর ওইটা বিহারে ওইটা হয়ে গেল। হ্যাঁ কোথায় বলে এক দেশের গালি আর এক দেশের বলি। ঠিক আছে কেটে দেবো। হ্যাঁ আচ্ছা কি লাগবে? জামাই বাবু নামো, এখানে বসবা। একেবারে শালা বিহারি লোক আছে, এখানে এখানে ওকে একদম জুত পাত করে একদম কামড়াই দিব একদম। নাও আর কি লাগবে বল। এটা কি রে? তয়লা? তয়লা তয়লা নতুন মনে হয় না? নতুন না, ছাগলের গায়ে দিতাম। ও ছাগলের গায়ে ধরবে? তো ছাগল মুতে দিয়েছে এর মধ্যে। ওর সেন্টু মারা আছে। তাই? ও আচ্ছা আমি নিয়ে আসি, যন্ত্রকলা নিয়ে আসি। যা 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 স্প্রে মেশিন নিয়ে আয়। সব নিয়ে আসবো। জামাই বাবু ভালো লাগছে? এ জিজাজি कैसे हो? बोलो कुछ। हाँ যা सावन তাহলে এখনো শুরু করি আমি। হ্যাঁ ओए स्प्रे कर। এটা কি স্প্রে? এটা হচ্ছে আমার স্প্রে মেশিন। এরকম হয়? কি করবো স্প্রে মেশিনটা খারাপ হয়ে গেছে, না হলে পয়সা দিবে স্প্রে না করলে, তাই ওরা যেন বুঝতে না পারে মুখ দিয়ে স্প্রে করছি। নে কর। হ্যাঁ রেডি রেডি। তোর কেচি ওইখানে। আমার জামাই বাবুটাকে মারবি? শালা কবে থেকে চুল দাড়ি কাটা না, একদম চুলে একদম পোকা লেগে গেছে। সর্বনাশ। আরে কি রে?
তুই একদম বিশ্রী গন্ধ করছিস না? ওই দূরে দূরে ওদিকে। এবার এটা কেটে দেবো। হ্যাঁ হ্যাঁ দাড়িটা কাটবি না? সব কেটে দেবো, সব কেটে দেবো। চোখ বন্ধ করো। নামি দামি ক্রিম, নামি দামি ক্রিম, নামি দামি ক্রিম। এটা কি ফর্ম? এটা ফর্ম ফর্ম। ফর্ম লাগাচ্ছি। হ্যাঁ, নামি দামি ক্রিম। এই নাকে ঢুকে গেছে রে। নিঃশ্বাস নিতে পারবে না। ক্রিম, নামি দামি ক্রিম। নিঃশ্বাস নিতে পারবে। কুরকুরে ছোট করে দে। জান ধরে গেছে। এদিকে না একটু ম্যাসেজ করে দিবে নাকি? মেসেজ করে দে, মেসেজ করে দে। ম্যাসাজ। ক্রিম দিয়ে দে, ক্রিম। হ্যাঁ সেই হচ্ছে রে, চকচক করছে। হাই বা জামাই বাবুকে তো চিনাই যাচ্ছে না। আজি জাজি নাহালো যাও। ম্যাসাজ হবে না? হ্যাঁ নকশ। আমার টাকা দে। ওই কিসের টাকা? শোন শোন এদিকে আয়। কাছে আয়। শোন না, তোর বাড়ি যেন কোন দিকে? আমার বাড়ি এই দিয়ে কেন পুকুরে? এই কেন পুকুরে? আমাদের এইদিকে আয়। ওই দেখ, ওই যে আগুন ধরেছে, ওটা তোর বাড়ি না? হ্যাঁ রে, আয় সবাই। তাড়াতাড়ি যা। ও রানীমা, দেখলে না? ওয়ার বলে বেশি বুদ্ধি। বললাম ওটা ভাতটা জ্বালিয়েছে, বললাম তোর বাড়িতে আগুন লেগেছে, পালিয়ে গেল। রানীমা বলো। ও রানীমা, শাস্ত্র অনুসারে কামান করার পর জল ভরতে যেতে হয়, তাই না? জল এনে লক্ষ্মীন্দরকে চান করাতে হবে, তারপর আবার আমাদের ধান ভাঙতে হবে। তাই বাড়ির মায়েদের বলছি, যদি তোমরা জল সাজতে যাও তাহলে পুকুরে চলে যাও, জল ভরে নিয়ে এসো। 7জন 5জন যে কয়জন যাওয়ার চলে যাও। আর যদি না যাও তাহলে আমরা এখানে অভিনয় করে শেষ করে দেব। যদি জল ভরতে যাও পুকুরে, তা জল ভরে নিয়ে এসো। আর যদি না যাও তাহলে আমরা অভিনয় করবো এখানে। ও রানীমা, চলো এবার আমরা সবাই মিলে জল শাস্তি যাব। বেশ। ওই যে বাতির ঝিলিমিলি, ওই মৃদঙ্গের টঙ্কা, বয়ে জলি সাজিতে যাই গো যোজনীর সরে।
ও ধীরে চল আষাঢ় মাসের বর্ষার জল মাটিতে না পারে রে পিছলিয়া পারে রে আমাদের জলসজ্জিত করা হয়ে গেছে এবার কাজ রয়েছে ধান ভাঙা তাই চলে গন আমরা সবাই মিলে ধান ভাঙতে যাব বেশ যাও কুলাই করে ধান একখানা বস্ত্র আর ধান ভাঙার দক্ষিণা নিয়ে আসবে তাই আমরা ধান ভেঙে নেব কেমন ওরে ধান ভাঙতে যাব মোড়া মোড়া কোন কোন মডেলের বাড়ি কোন কোন মডেলের বাড়ি ধান ভাঙতে যাব মোড়া গো। তাহার বউয়ের রকম দেখে তাহার বউয়ের রকম দেখে ঘুরল চারি ধান ভাঙতে বাড়ি যাব দাসী হ্যাঁ চলো প্রথমে চলো রাজু বাবুর বাড়ি চলো রাজু বাবু রাজু বাবু অনেক বড় ওষুধের দোকান আছে গো আচ্ছা আচ্ছা ওরে ধান ভাঙতে যাব মোরা রাজু বাবুর বাড়ি রাজু বাবুর বাড়ি ধান ভাঙতে যাব মোরা গো। কোথায় আছো রাজু বাবু কোথায় আছো রাজু বাবু চিনিতে না পাই ধান ভাঙতে যাব মোরা দাসী কত দিল 50 টাকা দিয়েছে নেব না 100 টাকা নেব হ্যাঁ 100 টাকা 100 টাকা নাও না দিবে না 500 টাকা নাই তো তাই না 1000 টাকা নেব বলছি রাজু বাবু 100 টাকা দিয়েছে বাহ বাহ খুব ভালো খুব ভালো এবার এবার চলুন রঞ্জিত বাবুর বাবা হ্যাঁ হ্যাঁ এই
জগজীবনপুর থেকে এসছে সন্তোষ বিশ্বাসের বাড়ি চলুন। অসুর বাবা? তুই কি বলছিস? অসুর বাবা বলছিস? শ্বশুর বাবা? হ্যাঁ চলুন। সন্তোষ বিশ্বাস। 500 টাকা নেবেন। 500? অনেক দিন থেকে আছে, 1 টাকাও দেয় না। ও, অনেক দিন থেকে আসছে, দেয়নি না? ওরে ধান ভাঙতে যাবো সন্তোষ বাবুর বাড়ি, বাবুর বাড়ি, ধান ভাঙতে যাবো মোরা। দাসি গেল, ভালো দেখে শুনে নিবেন। হ্যাঁ ওই তো কি নিয়ে আইছে, ওটা নিম না? কি নিয়ে আছে? 50 টাকা। 50 টাকা? ও, হ্যাঁ। ও। না না 50 টাকা নেওয়া যাবে না। সুরেশ মন্ডল, কার্তিক ডাঙ্গা, কাঠিয়াডাঙ্গা। দাসি তাহই কাঠিয়াডাঙ্গা 20 টাকা দিয়েছে, বেশ। তাও বেশি করে তাহই দাও। এমন কাজ কইরেন না, 100 টাকা দেন। করো না, 100। দাসি এতদিন তো দিলে না বিয়ে, ধান ভাঙা যদি বলো। 100 টাকা না দিবা। ও দিছো একদিন 20 টাকা দাও, 100 টাকা দাও। ওরে সন্তোষ বাবু বড় ভালো, সন্তোষ বাবু বড় ভালো, 100 টাকা ফেরি ধান ভাঙতে যাবো মোরা। তাও দিয়েছে 100 টাকা। যাক ভালো করেছে। আসলো এবার চলুন। আর মা হই হাট হাট, মা হই দিবে। তাও নয় একটাই। দাসি হ্যাঁ। এবার চলুন। রঞ্জিত বাবুর শালা এসেছে গো, ও, সুব্রত বাবু, তার বাড়ি চলুন। ওটা আমার বিয়াই হয় না? সুব্রত বাবু। সুব্রত নামটা আমার অচেনা অচেনা মনে হচ্ছে। ওরে ধান ভাঙতে যাবো মোরা, সুব্রত বাবুর বাড়ি, সুব্রত বাবুর বাড়ি, ধান ভাঙতে যাবো মোরা। কই সুব্রত বাবু? আরে কোথায় আছো সুব্রত বাবু? কোথায় আছো সুব্রত বাবু? চিনতে না পারি, ধান ভাঙতে যাবো মোরা। কই? দাসি শালাবু এসেছে? শালা আসেনি। আসেনি? মনে হচ্ছে ওটা সত্যিকারের শালা। ঘর থেকে টেনে বের করে নিয়ে এসে দাসি। ঘরে লুকিয়ে আছে? হ্যাঁ, ঘরে লুকিয়ে আছে। এ মা, ঘরে যাব না। কই সুব্রত ভাই? ভাই কোথায় শালাবু? কোথায় শালা বাবু? মানে আমার ভাইয়ের শালা, আমার রঞ্জিত ভাইয়ের শালা। আসে না, আসছে না, কি করব? এবার তাহলে চলুন। আসছে আসছে, ঘর থেকে টাকা বের করছে তো, এই হচ্ছে আসছে। আমি ভাবছি ঘরে টাকা বের করতে যেয়ে আলমারিতে হাত আটকে গেছে, আর আসতে পারছে না। এবার কার বাড়ি? এবার চলুন রঞ্জিত বাবুর মামা রাধেশ্যাম সাহার বাড়ি চলুন। রাধেশ্যাম সাহা। ওরে ধান ভাঙতে যাবো আমরা রাধেশ্যাম বাবুর বাড়ি, রাধেশ্যাম বাবুর বাড়ি, ধান ভাঙতে যাবো মোরা। কোথায় আছো রাধেশ্যাম বাবু? কোথায় আছো রাধেশ্যাম বাবু?
দুইজনই আসলো না। কোথায় সুব্রত বাবু আর রাধেশ্যাম বাবু? ও এসছে কে জানো? এটা কে গো? সুব্রত? হ্যাঁ হ্যাঁ, একটু এটে সেটা ধরবে কেমন? দাও 2100। হ্যাঁ। আর রাধেশ্যাম কোথায় মামা? একসাথে দাও। 100 টাকা তো সবাই দিচ্ছে, তুমি তো শালা, তোমার দিদির বাড়ির গান, তো আমার ভাইয়ের বাড়ির গান না, একসাথে দাও না, মিলিয়ে দাও একসাথে 501। না কথা বলবো না, বাড়িয়ে টাড়িয়ে দাও, আমার মালিকের লজ ফেরি উঠছে না কিছু না, একসাথে করে দাও, একসাথে নিয়ে এসো, নিয়ে এসো যাও। মামা রাধেশ্যাম কোথায়? মামা কোথায় গেল? মামা নাই, মামা লুকিয়ে গেল নাকি? মামা ঘামা গেছে। ইধার ইদ্রিস, মামা দিচ্ছে। কত? দেখতে পাইনি এখনো, একটু দেখাও আমাকে। ও শালা 100 টাকা দিয়ে গেল। মামাও 100 দিয়েছে। দিয়েছে? হ্যাঁ। আর একটা মামা আছে গো। আর একটা কি মামা? শ্রীনাথ সাহা। শ্রীনাথ সাহা। কি সাহা? শ্রীনাথ সাহা। শ্রীনাথ সাহা। ওরে ধান ভাঙতে শ্রীনাথ সাহা, ধান ভাঙতে যাব মোরা গো। কোথায় আছো শ্রীনাথ সাহা? কোথায় আছো শ্রীনাথ সাহা? ভাঙা দাও ফেরি, ধান ভাঙতে যাব মোরা। হ্যাঁ দিয়েছে আরেক মামা 100 টাকা। বাবা খুব ভালো। রানিমা হ্যাঁ, এবার চলুন মেসোর বাড়ি চলুন। এইভাবে 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 ওই দিক দিয়ে ঘুরতে হবে। রঞ্জিত বাবুর মেসো মেশো নন্দলাল সাহা, নন্দলাল সাহা। চলুন তার বাড়ি। বলো কি নন্দলাল? হ্যাঁ। ওরে ধান ভাঙতে যাব নন্দলাল সাহার নারী, নন্দলাল সাহার নারী, ধান ভাঙতে যাব। নন্দলাল সাহার অতি ভদ্র, নন্দলাল বাবু অতি ভালো, ভাঙা দেয় গো, ধান ভাঙতে যাব মোরা। কই নন্দলাল বাবু? কোথায় যাচ্ছে যাচ্ছে, দেখলাম ওই যে চলে যাচ্ছে। গেল? গেল টাকা আনতে? টাকা আনতে গেল। আচ্ছা আচ্ছা। 5100 নিয়ে আসবা। বলছি দাসি, হ্যাঁ সোনাবান থেকে আমার কাকু এসেছে গো, হ্যাঁ। লক্ষণ সরকার। ও চলুন তার বাড়ি চলুন। দেখি না তো, আছে। আছে আসতেছি, দাঁড়াও। ওরে ধান ভাঙতে ধান ভাঙতে যাব মোরা গো। ও দেবেন পরে কই? নন্দলাল বাবু 200 টাকা দিয়েছে গো। 200 দিয়েছে? হ্যাঁ। যাক, সব থেকে বড় দানা, তাই না? শোনো, কি? 200 টাকা আমাকে দিয়ে বলছে 100 টাকা ঘুরাও, তাই? কিন্তু আমি ঘুরাবো না, আমার কাছে নাই 100 টাকা।
যাক, নন্দলাল বাবু আর সর্বশ্রেষ্ঠ দানি 200 টাকা দিয়েছে, 200 টাকা দিয়েছে। আমার লক্ষণ শেঠ কাকা কই? কোনে গেছে? কাকা এখানে আছে গো। কোথায়? এই আমাদের ঘরে আছে কাকা। ও আরে কোথায় আছো লক্ষণ কাকা? কোথায় আছো লক্ষণ কাকা? ভাঙা দাও তোরি, আমি ভাঙতে যাব মোরা দেও 500। তখন কিন্তু কইছিল যে 500 দিবানি আছে। দাসি হ্যাঁ কাকু কি করলো গো? ও দিচ্ছে দিচ্ছে, বার করছে, অনেক টাকা না বার করছে। হ্যাঁ কাকু কিন্তু অনেক টাকা দেয়। না না, তাহলে আমার একটা কিন্তু মান সম্মান আছে। আচ্ছা 100 টাকা নেবো নাকি? হাই ওই কেরা রে আইছো? ভালো করছে। হ্যাঁ হ্যালো। হ্যাঁ কাকা 110 টাকা দিছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলছি দাসি হ্যাঁ বলো। আমার কিন্তু গরমে আর ভালো লাগছে না। বলো তাড়াতাড়ি, কার কার বাড়ি যাবো এখন? বলছি শোনো দাসি, হ্যাঁ। এই যে এই বাড়ির মালিক রঞ্জিত বাবু আছে কি না, হ্যাঁ। সে কিন্তু এখন অসুস্থ। অসুস্থ? হ্যাঁ ঘরে ঘুমিয়ে আছে, হ্যাঁ। কিন্তু খুব সুস্থ মানুষ। কেমন? খুব অসুস্থ মানুষ? যাক ঠাকুর ভালো করুক, মা মনসা কল্যাণ করুক। হ্যালো। রঞ্জিত বাবু অসুস্থ হয়েছে, শুয়ে আছে, বৌদি টাকা দিবে। হ্যাঁ টিঙ্কু রানীর বাড়ি চলুন। টিঙ্কু রানী? না না, টিঙ্কু রানীর তো বাড়ি না, এটা রঞ্জিত বাবুর বাড়ি। ওই নামে চলুন, ওই নামে চলুন। আচ্ছা দাঁড়াও, টিঙ্কু ভাবিকে এবার পেয়েছি, একটু ওষুধ দিয়ে দাঁড়াও। ওরে ধান ভাঙতে যাবো মোরা, রঞ্জিত বাবুর বাড়ি, রঞ্জিত বাবুর বাড়ি, ধান ভাঙতে যাবো মোরা গো। রঞ্জিত আমার দাদা হয়, তাহলে দাদার বউ বৌদি, তাই না? আমার বৌদি কেমন একটু শুনবে না? ওরে রঞ্জিতের বউ শুনতে মাগি, রঞ্জিতের বউ শুনতে মাগি, কাইলা নীল পিরি, ধান ভাঙতে যাবো মোরা গো। রঞ্জিত বাবুর বাড়িতে ধান ভাঙতে গেছি, রেগন পিড়িতে বসেছে। কোথা থেকে এসে একবার পিড়িটাই দিল, আমার পিড়িতে কে বসতে বলেছে? তাহলে কেমন ব্যবহার বলো? কিন্তু না, এটা আমি মজাক করে বললাম। বৌদি হয় তাই, বৌদি বড় ভালো, বৌদি আমার ধান ভাঙার করে দিয়ে যাবে। হ্যাঁ ওরে টিঙ্কু বৌদি বড় ভালো, টিঙ্কু বৌদি বড় ভালো, ধান ভাঙা দেয় করি, ধান ভাঙতে যাবো মোরা গো। ও বৌদি, ধান ভাঙার করি দিয়ে যাও। বৌদি মনে লুকিয়ে গেছে গো। হ্যাঁ বৌদি মনে লুকিয়ে গেছে। না না, লুকিয়ে যায়নি। যে ভয় জীবনে, হ্যাঁ, সত্যি সত্যি ঘরে ঢুকে আছে। দেখো চলো, ওই যে তোমার বৌদি আইসক্রিম খাচ্ছে ঘরের ভিতরে বসে। এই! ওই 500 টাকা দিয়ে আসো, 500 টাকা দিয়ে আসো। 500 টাকা? যদি জ্বর বেশি থাকে, যদি বলে তোর বেশি জ্বর আমাকে একটু দে, বলবে আমার কাছেই থাক। চলো 500 টাকা নেবে। ও দাসী শোনো, সকলের নাম বলছি, 500 তোমাদের টাকার নাম একটা বলবো। কম করে দাসি। এই জন্য দুঃখ করবে না, এতজনের নাম যদি বলতে যাই আমার 2 দিন নাম বলতেই লাগবে, তাহলে আর গান হবে না। তাই এই যে আমাদের রেগনকে পাঠিয়ে দেব, যে যা পারবে এখানে দান করবে, আর এখান থেকে তোমরা একটু ধান রেখে দেবে চুরি করে। সেই ধানটা তোমাদের ধানের গোলায় রাখবে, সদাগরের মতো ধন হবে। কয়টা না
তাই এবার আমরা রানীমা রাশি এই দেখো মাত্র 100 টাকা দিচ্ছি, 100 টাকা। সেটা তোমাদের ব্যাপার। যেসো যাও 500 টাকা দিয়ে দাও। নাই টাকা চলো আমরা আমাদের ধার দেবো। আমাদের গৃহে ধান ভেঙে নেব, কেমন? কত ভাস করে দিয়েছি। ও ধান ভাঙো রে, ও ধান ভাঙো রে, সোনার কামিনী ও ধানে ভাঙো রে। তাই ধান ভাঙতে এসেছি। ঢেকি কি বলছে জানো? ধান ভাঙতে যখন এসেছি তো ঢেকি বলছে, ওরে ঢেকি উঠিয়া বলে আমি সামনে বড়, আমি না থাকলে ধান কে করিবে গুঁড়ো। ঢেকি উঠে বলছে আমি সবার বড়, আমি না থাকলে কেউ ধান ভাঙতে পারবে না। আর ঢেকির কথা শুনে কাতলা কি বলছে জানো? ওরে কাতলা উঠিয়া বলে আমরা দুটি ভাই, এও বনে ধান ভাঙে মোরা গান গায়। কাতলা উঠিয়া বলে আমরা দুটি ভাই, কাতলা উঠিয়া বলে আমরা দুটি ভাই। দেখো সারারানি ধান ভাঙে মোরা গান গায়। এবার কাতলার কথা শুনে মাটির নিচে যেটা থাকে ওটাকে গড় বলে না? কি বলো? গড়, তাই না? ওরে গড় উঠিয়া বলে আমি মাটির তলে, এও বনে ধান ভাঙে আমার বুকের বলে। গড় উঠিয়া বলে আমি মাটির তলে, গড় উঠিয়া বলে আমি মাটির তলে। উঠিয়া বলে আমার নামটি চাপা, সরকারানে ধান ভাঙে আমি করি সাপা। আমাদের ধান ভাঙা হয়ে গেছে, এবার কি বিধি রয়েছে? এবার আমার লক্ষাইকে সুন্দর করে বর বিশেষ সাজাতে হবে। বেশ। সাজিয়ে এই চম্পকনগর থেকে উজানিতে আমরা বিবাহের জন্য বিদায় দেব। বেশ সুন্দর করে সাজিয়ে দিন। ইয়ো কি হাই গো নীল টিয়ারি আকাশে, ও কি হাই গো নীল টিয়ারি আকাশে। লখাইয়ের মস্তকে মস্তক
বিধির কাজ শেষে এবার আমার লক্ষাইকে বিদায় দেবার পালা। সুন্দর করে বর বেশে সাজি এই থেকে আমরা উজানিতে বিবাহের জন্য বিদায় দেবো। চলো এগন। আজ আমার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দরের শুভ বিবাহর দিন। তাই তো চম্পক নগরী যত ভোজা বিন্দুগণ